ভিউয়ার্স আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের ভিডিওটি তোমরা দেখছো, আশা করছি ভালো এবং সুস্থ আছো। তোমরা অনেকেই অনেকদিন ধরে ওয়েট করেছিলে যে বিএসসির যে সার্কুলারটি আছে সেটা কবে দেয়, বিএসসি ইন হেলথ টেকনোলজি যেটাকে আমরা বলি। তোমরা জানো যে ঢাকা, রাজশাহী সহ এই দুটি প্রতিষ্ঠানে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি ঢাকা এবং ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি রাজশাহী, এই দুইটি আইএসটিতেই মূলত তোমাদের যে সরকারিভাবে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি যে কিছু সাবজেক্ট আছে যেগুলো পড়ানো হয়, যেমন বিএসসি ইন রেডিওলজি, বিএসসি ইন ফিজিওথেরাপি, বিএসসি ইন ল্যাবরেটরি। তো এই যে সাবজেক্টগুলো আছে যারা সরকারিভাবে পড়তে চাও, তো তাদের জন্য আসলে অনেক দিনের একটা জল্পনা কল্পনা, অনেক দিনের আশা থেকে আজকের যে সার্কুলারটা সেটা কিন্তু ইনশাল্লাহ আশা করছি কালকের মধ্যে প্রকাশ হয়ে যাবে। তো অগ্রিমী বার্তাটি তোমাদের মাঝে নিয়ে আসছি এবং মানে হচ্ছে সার্কুলার প্রকাশিত হবে হচ্ছে 7/5/2014। তার মানে হচ্ছে আজকে হচ্ছে তোমার 6 তারিখ, 6/5/2000, সরি আমি একটু মিস্টেক করে ফেলেছি মেবি, তোমার 7/5/2024 আর কি, আমি 14 বলে ফেলেছি, আই এম ভেরি সরি ফর দ্যাট। তো কালকে আশা করছি তোমাদের এই সার্কুলারটি প্রকাশ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা অলরেডি অনুমোদন প্রাপ্ত হয়ে গেছে। আশা করছি কালকে ডিজিএমই সার্ভার আছে, ডিরেক্টরেট জেনারেল মেডিকেল এডুকেশন বোর্ড, এই সার্ভার থেকে তোমরা কালকে এইটার সার্কুলারটা দেখতে পাবা এবং হচ্ছে অনলাইন যে আবেদনটা আছে কালকে প্রকাশিত হবে এবং আবেদন করার যে শুরুর তারিখ সেটা হচ্ছে 8 তারিখ 5 মাস 2024 থেকে 26/5/2024, মানে কালকে প্রকাশিত হবে এটা এবং শেষ হচ্ছে 26 তারিখ পর্যন্ত। তার মানে হচ্ছে তুমি মোটামুটি অনেকদিন সময় পাচ্ছ, যে 8 তারিখ এবং 26 তারিখ মাঝখানে কিন্তু অনেক বড় একটা গ্যাপ। সুতরাং তুমি তোমার এর মধ্যেই তোমাকে একটা ডিসিশন নিতে হবে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা অগ্রিম বার্তা দিয়ে নিই যে গতবারের মতো আলহামদুলিল্লাহ এইবারও তোমাদের মাঝে আমাদের একটা এক্সাম ব্যাচ রান করবো ইনশাল্লাহ। এই এক্সাম ব্যাচের মাধ্যমে তোমরা তোমাদের যে প্রস্তুতি আছে সেটাকে কিন্তু আরও অনেক গুণ বাড়িয়ে নিতে পারো। অনেক গুণ বাড়িয়ে নিয়ে তোমরা কি যে কাজটি করতে পারো সেটা হচ্ছে তোমাদের যে ভর্তি প্রস্তুতি আছে সেটাকে আরও অনেক গুণ ভালো করতে পারো। আলহামদুলিল্লাহ গত বছরে আমাদের এই কোচিং করে, আলহামদুলিল্লাহ আমাদের এই কোচিংয়ে অ্যাটেন্ড করে আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট আলহামদুলিল্লাহ ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি ঢাকা এবং ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি রাজশাহীতে আছে। তো আশা করছি যে এই দুটো বিষয় জানলে, মানে হচ্ছে কালকে ইনশাল্লাহ ভর্তি বিজ্ঞপ্তিটা প্রকাশ পাবে এবং আবেদন শুরুর তারিখটা হচ্ছে 8 তারিখ, তার মানে হচ্ছে কালকে 7, তারপরের দিন হচ্ছে 8 এবং অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে 26/5/2024, অর্থাৎ 26 তারিখেই তোমার এই আবেদনটা শেষ হতে যাচ্ছে। এবং আমরা জানি যে এই আইএসটি ম্যাথসের পাশাপাশি আমাদের ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি বিএসসি যে কোর্স আছে, এই কোর্সের কিন্তু অনলাইন কিন্তু যে টাকাটা আছে, অ্যামাউন্টটা আছে, সেই অ্যামাউন্টে কিছু টাকা কিন্তু পেইড করতে হয়। এটা সব ক্ষেত্রেই এখন সার্কুলারের মধ্যে পেইড করতে হয়। তো ভর্তি জমার শেষ তারিখটা হচ্ছে 27 তারিখ, অর্থাৎ অনলাইন আবেদনটা শেষ হবে হচ্ছে 26 তারিখ এবং ভর্তির ফি জমা দেওয়ার শেষ তারিখটা হচ্ছে 27 তারিখ ইনশাআল্লাহ। এবং প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা তুমি 4/6/24, অর্থাৎ হচ্ছে 4 তারিখ থেকে তুমি 6 তারিখ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করার সময় পাচ্ছ, অর্থাৎ 4/6/24 থেকে 6/6/24 পর্যন্ত তুমি প্রবেশপত্র ডাউনলোড করার সময় পাচ্ছ এবং পরীক্ষাটা হবে 7/6/2024। তার মানে আমি তোমাদেরকে হোল একটা সামারি বলে দিই যে আইএসটি ম্যাথসের পাশাপাশি তোমার ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি বিএসসি ইন হেলথ টেকনোলজি যেটা আছে, তো এই কোর্সের মান কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো। তোমরা জানো যে বিএসসি ইন ফিজিওথেরাপি করে সেখান থেকে কিন্তু তুমি আরও মাস্টার্স করতে পারবা, তারপর হচ্ছে পিএইচডি নিতে পারবা এবং হায়ার লেভেলের ডিগ্রি তুমি এখান থেকে নিতে পারবা, যেটা কিন্তু তোমার ডিপ্লোমা করে কিন্তু সম্ভব না। তো বিএসসি ইন হেলথ টেকনোলজি নিয়ে যারা পড়াশোনা করবে, যদি কারো কনফিউশন থাকে, যদি কারো কোনো কমেন্ট থাকে, ইনশাল্লাহ কমেন্ট বক্সে জানাবে এবং আশা করছি যে আমরা খুব দ্রুতই এটা তোমাদের মাঝে আমরা প্রকাশ করে দিতে পেরেছি। আমি আবার তোমাদেরকে বলছি যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হবে ইনশাল্লাহ কালকে 7/5/2024। অনলাইন আবেদন শুরু হয়ে যাবে হচ্ছে 8 তারিখ, তার মানে কালকে প্রকাশিত হবে 8 তারিখ থেকেই তোমার এই আবেদনটা ভর্তি আবেদন, অনলাইন আবেদনটা শুরু হবে, মানে হচ্ছে 8/8/2024। অনলাইন আবেদন শেষ হবে হচ্ছে 26/5/2024। ভর্তি ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 27/5/2024। প্রবেশপত্র ডাউনলোডটা হচ্ছে
4/6/2024 থেকে তোমার 6/6/2024 এবং পরীক্ষার তারিখ হচ্ছে 7/6/2024। যদিও আমি একটু নোট ডাউন করে রেখেছিলাম, আসলে এটা আমার সুবিধার জন্য, কোনো ইনফরমেশন যাতে মিস না হয়ে যায়। আসলে কোনো ইনফরমেশন যদি মিস ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই, সেটা তোমাদের জন্য আরও ঝামেলার হতে পারে। তো এতটুকু আশা করছি যে কালকে ইনশাল্লাহ তোমাদের ভর্তি বিজ্ঞপ্তি সেটা প্রকাশ হয়ে যাবে ইনশাল্লাহ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ থেকে অলরেডি এটা অনুমোদন প্রাপ্ত, এবং আশা করছি কালকে ডিজিএমই এবং ডিজিএইচএস এর মধ্যে ইনশাল্লাহ চলে যাবে এবং তোমরা অ্যাটেন্ড করতে পারবে। এখন আসি কাজের কথায়, যে প্রতি বছর আমরা যে বিএসসির কোর্সটা রান করি, আলহামদুলিল্লাহ এই বছর আমরা ইনশাল্লাহ বিএসসির এক্সাম ব্যাচ রান করব। নট তোমার এখানে লেকচার থাকবে এরকম কিছু না, বাট আমরা চেষ্টা করব এর পাশাপাশি আমরা কিছু তোমার ক্লাস নেওয়ার জন্য। সচরাচর আমরা যে কাজটা করি যে এত অল্প সময়ের মধ্যে আমরা অ্যানালাইসিস করি। আমাদের যথেষ্ট পরিমাণ একটা টিম আছে, যারা গত বছর ছিল তারা জানেন যে আমাদের একটা টিম আছে। এই টিমের মাধ্যমে তোমাদের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করা হয়, কোন চ্যাপ্টার থেকে মূলত কোয়েশ্চেন হয়, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করলেই তোমাদের দেখতে পারবে যে কীভাবে তোমার এমসিকিউগুলো কতটুকু এবার আসার জন্য সম্ভাব্য এমসিকিউ, কোনটার জন্য কোনটা ইম্পর্টেন্ট। তো এতটুকু আশা করছি যে তোমাদেরকে আশ্বস্ত করতে পারি। আলহামদুলিল্লাহ মেডিকেল টেক বিডি থেকে পড়াশোনা করে এই পর্যন্ত হতাশ হয়েছে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এরকম কেউ নেই। তো এতটুকু তোমাদেরকে আশ্বস্ত আমি করতেই পারি, এবং বিএসসির এই পথযাত্রায় আশা করি ইনশাল্লাহ আমি তোমাদের পাশে থাকবো। এবং ইনশাল্লাহ আমাদের সচরাচর আমাদের যে টিচার প্যানেল, তোমাদেরকে একটু বলে রাখি, আমাদের টিচার প্যানেলের মধ্যে আমাদের যে দুটো আইএসটি আছে, ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটি রাজশাহী এবং ঢাকা, এর পাশাপাশি আমরা চেষ্টা করি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট রাখার জন্য। তাও ঢাকা ইউনিভার্সিটির যে স্টুডেন্টগুলো থাকে তারা একদম প্রো লেভেলের স্টুডেন্ট, যাদেরকে মানে একদম শেষ হয়ে গেছে বা একদম শেষ হয়ে যাচ্ছে এরকম স্টুডেন্ট, অথবা পাস করা। সেখানে তোমার ফিজিক্স নিয়ে পাস করেছে এমন শিক্ষক থাকে, তারপর হচ্ছে কেমিস্ট্রি নিয়ে পাস করেছে এমন টিচার থাকে, তারপরে ফার্মেসি নিয়ে পড়াশোনা করেছে, ফার্মেসি কোর্স শেষ করেছে। তো এই টিচারগুলো কিন্তু অনেক মেধাবী হয় আলহামদুলিল্লাহ। তো এই মেধাবীদেরকে নিয়েই মূলত আমাদের এই পথযাত্রা। তো আশা করছি তোমাদের এই ভিডিওর মাধ্যমে অ্যানাউন্স করে দিলাম ইনশাল্লাহ যে এবার বিএসসির যে এক্সাম ব্যাচ আছে সেটা আমরা রান করবো ইনশাল্লাহ, এবং আশা করছি যে এটা খুব দ্রুতই হবে। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে। সে প্রতি আজকের মতো এখানেই বিদায়। আর হচ্ছে ইনফরমেশন জানার জন্য আমাদের এই নিচে দেওয়া হচ্ছে লিঙ্কে ক্লিক করবে, বা নিচে দেওয়ার নাম্বারটিতে, হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে কথা আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।